পঞ্চায়েত পরীক্ষার সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে তাই সকলকে আবারও স্বাগত জানাই। আজ আলোচনা করব ভারতের ভূগোল থেকে নদ নদী সংক্রান্ত গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ নিয়ে। এছাড়াও এই চ্যানেলে পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রশ্ন সেট দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে কিন্তু লিংক দেওয়া থাকবে, তোমরা সকলে দেখে নেবে। দেখা যাক এখানে কি কি প্রশ্ন আছে। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, বরাক নদী মণিপুর থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে? 4টি অপশন দেওয়া থাকবে, 5 সেকেন্ড সময় থাকবে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোনটি সঠিক উত্তর। মেঘনা, সুরমা, পদ্মা নাকি যমুনা? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সুরমা। আচ্ছা, এটা মনে রাখবে, সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে পরে কিন্তু মেঘনা নদী গঠন করে। এরপরে দেখো আছে, বিখ্যাত পর্যটন কেন্দ্র হিন্দুপুত্র বা লেহ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদী, সিন্ধু নদী, শোক নদী ও জাস্কার নদী। অবশ্যই জানাবে কোনটি সঠিক উত্তর। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সিন্ধু নদী। সিন্ধু নদী কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, নিচের কোন নদীটি অমরকন্টক মালভূমি থেকে উৎপন্ন হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গায় মিশেছে? নর্মদা, সোন, মহানদী নাকি বেতবা? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সোন। সোন হলো এখানে সঠিক উত্তর। এরপরেই আছে, হুড্রো জলপ্রপাত কোন নদীর গতিপথে তৈরি হয়েছে? হুড্রো জলপ্রপাত দামোদর, সুবর্ণরেখা, কংসাবতী নাকি বৈতরণী? 4টি অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে দেখা যাক সঠিক উত্তর কোনটি। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু সুবর্ণরেখা। এরপরেই আছে, কৃষ্ণা। কৃষ্ণা নদীর দীর্ঘতম ও প্রধান উপনদী কোনটি? তুঙ্গভদ্রা, ভীমা, ঘটপ্রভা নাকি মুসি? কৃষ্ণা নদীর দীর্ঘতম নদী ও প্রধান উপনদী যেটি সেটি কিন্তু ভীমা। এটা মনে রাখতে হবে, দৈর্ঘ্যের বিচারে ভীমা কিন্তু বড়, তবে জলের পরিমাণের দিক থেকে কিন্তু তুঙ্গভদ্রা এটি বড় জলের পরিমাণের দিক থেকে। এরপরে আছে, হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, মুসি, পেন্নার এবং তুঙ্গভদ্রা। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু মুসি। হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি হলো, কোন নদীটি নেপালে কালীগণ্ডক এবং ভারতে নারায়ণী নামে পরিচিত? ঘরঘরা, গণ্ডক, কোশি নাকি তিস্তা? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু গণ্ডক নদী। গণ্ডক কিন্তু এখানে সঠিক উত্তর। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে। এরপরেই আছে, গোয়া রাজ্যের 2টি প্রধান নদী যা আরব সাগরে পতিত হয় তাদের নাম কি? অপশন দেখো আছে, জুয়ারি বা মান্ডবী, শরাবতী ও নেত্রবতী, পেম্বা ও পেরিয়ার এবং বৈতরণী ও উল্লাস। দেখা যাক সঠিক উত্তর কোনটি। এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো জুয়ারি ও মান্ডবী। জুয়ারি ও মান্ডবী হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো, কেরালার দীর্ঘতম নদী কোনটি? কেরালার দীর্ঘতম নদী কোনটি? পেরিয়ার, পাম্বা, ভরথাপুঝা এবং চালিয়ার।
সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু ভর্ধাপুঝা। এটি মনে রাখতে হবে, পেরিয়ার কিন্তু সবচেয়ে বড় নদী জলের পরিমাণের দিক থেকে, তবে দৈর্ঘ্যে কিন্তু বড় ভর্ধাপুঝা, এটি কিন্তু মনে রাখবে। এরপরে আছে দেখো, ওড়িশার ঋষিকুল্যা নদীটি নিচের কোনটির জন্য বিখ্যাত? হীরাকুদ বাঁধের জন্য, অলিভ রিডলে কচ্ছপের প্রজনস্থলের জন্য, এবং তীব্র নদী ভাঙনের জন্য, নাকি লবণের খনির জন্য? এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো অলিভ রিডলে কচ্ছপের প্রজনন স্থলের জন্য। এরপরেই দেখো আছে সিন্ধু জলচুক্তি 1960, যেটি অনুযায়ী ভারত কোন তিনটি নদীর জলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে? সিন্ধু, ঝিলাম, চেনাব এবং রাভি, বিয়াস, শতদ্রু। সিন্ধু, রাবি নাকি শতদ্রু? এখানে যেটি সঠিক উত্তর অপশন বি, রাভি, বিয়াস এবং শতদ্রু, এই তিনটি নদী। এরপরেই দেখো আছে কাবেরী নদীর কোন উপনদীটি তার সোনার খনি অঞ্চলের পাশ দিয়ে যাওয়ার জন্য বিখ্যাত এবং এটিতে বিখ্যাত বানাসুর সাগর বাঁধ রয়েছে? ভবানী, কাবেরী, হেমবতী নাকি লক্ষণ তীর্থ? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু কাবিনী। কাবিনী হলো এখানে সঠিক উত্তর। দেখা যাক এরপরে কি প্রশ্ন রয়েছে। এরপরেই দেখো আছে ধুয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর সৃষ্টি হয়েছে? ধুয়াধার জলপ্রপাত তাপ্তি, নর্মদা, গোদাবরী নাকি শরাবতী? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু নর্মদা, যেটি জবলপুর, মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরেই আছে যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, যা ভারতের অন্যতম উচ্চতম জলপ্রপাত? কাবেরী, শরাবতী, নেত্রবতী নাকি মাহি? এখানে সঠিক উত্তরটা কিন্তু শরাবতী, যেটি কর্ণাটকে অবস্থিত। শরাবতী হলো এখানে সঠিক উত্তর। তারপরে আছে তিস্তা নদীটি ব্রহ্মপুত্রে মেশার আগে সিকিম ও পশ্চিমবঙ্গের পর কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ভুটান, বাংলাদেশ, নেপাল নাকি মায়ানমার? দেখা যাক সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর কিন্তু এখানে বাংলাদেশ। বাংলাদেশ হলো এখানে সঠিক উত্তর। এরপরে যে প্রশ্নটি আছে সেটি হলো ছত্তিশগড়ের চিলফি ঘাট থেকে উৎপন্ন হয়ে কোন নদীটি ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এবং এর বদ্বীপ অঞ্চলে চিল্কা হ্রদ অবস্থিত? বৈতরণী, ব্রাহ্মণী, মহানদী নাকি সুবর্ণরেখা? এখানে সঠিক উত্তরটি কিন্তু অপশন সি হলো সঠিক উত্তর, মহানদী। মহানদী কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরেই আছে উত্তরপ্রদেশের লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদী, গোমতী নদী, ঘরঘরা এবং সারদা নদী। উত্তরপ্রদেশের লখনৌ শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি কিন্তু গোমতী নদী। এখানে গোমতী নদী হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে দেখা যাক। বাগলিহার বাঁধ কোন নদীর ওপর তৈরি করা হয়েছে, যা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্ক রয়েছে? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঝিলাম, চেনাব, সিন্ধু এবং শতদ্রু, কোন নদীটি? দেখা যাক। এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু চেনাব নদী। চেনাব হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখা যাক কি আছে।
গঙ্গা নদীর বৃহত্তম উপনদী কোনটি? গঙ্গা নদীর বৃহত্তম উপনদী কোনটি? যেটি হলো জলের পরিমাণের দিক থেকে, যমুনা, ঘরঘরা, সোন নাকি গন্ডক? আচ্ছা, সঠিক উত্তর কিন্তু ঘরঘরা। দৈর্ঘ্যে কিন্তু এটা মনে রাখতে হবে, দৈর্ঘ্যে কিন্তু যমুনা নদী বড়, কিন্তু জল বহন ক্ষমতায় কিন্তু ঘরঘরা নদী সব থেকে বড়। এরপরেই আছে মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ, এটি কোন নদীতে অবস্থিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নাকি মহানদী? এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হলো সঠিক উত্তর, যেটি কিন্তু আসাম রাজ্যে অবস্থিত। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।